আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ হেল্পফুল একটি ভিডিও শেয়ার করব। ভাত রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, সেই সাথে অনেক গ্যাসও খরচ হয়। আজকে আমি মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে ভাত রান্না করে দেখাবো। এতে করে আমাদের প্রচুর পরিমাণে সময়ও বেঁচে যাবে, সাথে গ্যাসও বেঁচে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভাত রান্না করার জন্য লাগবে চাল। তার জন্য আমি একটা মিক্সিং বলে রেগুলার যে ভাত রান্না করি সেই চালগুলো নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নিয়ে নেবেন। এরপর চালগুলোকে কয়েকবার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটা আমরা সকলেই জানি, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই চালগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিব। আর আমাদের কম বেশি সবার বাসায় কিন্তু প্রেসার কুকার আছে, তবে প্রেসার কুকারের রান্নাটা আমরা ঝামেলা মনে করি। বর্তমানে গ্যাসের দামও কিন্তু অনেক চড়া। প্রতি মাসে সিলিন্ডারের গ্যাস কিনতে কিন্তু আমাদেরকে হিমশিম খেতে হয়। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস বেঁচে যাবে। তো দেখতেই পাচ্ছেন চালগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি মেপে মেপে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অর্থাৎ যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। প্রেসার কুকারে যেহেতু বসা ভাত রান্না করতে হয়, তাই রান্নার পরে যাতে ভাতগুলো ঝরঝরে থাকে, তাই এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলে আমি প্রেসার কুকারটা নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের চুলাটা অন করে দিব, আর আমি সময়টাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘড়িতে 9:56 বাজে। চুলার আঁচটা একদম হাইতে রেখে আমরা অপেক্ষা করব প্রেসার কুকারের সিটি বেজে ওঠা পর্যন্ত। গ্যাস অথবা কারেন্টের চুলায় সেম ভাবেই রান্না করতে হবে। প্রেসার কুকারে অলরেডি 2 বার সিটি বেজে উঠেছে। এখন মোট 3 বার হলো। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ভাত বসানোর পর 2টা অথবা 3টা সিটি বাজলেই চুলাটা অফ করে দিলেই হবে। আর আমি আপনাদেরকে সময়টাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন বাজে 10:05। আমি 9:56-তে ভাত বসিয়েছিলাম। চুলাটা অফ করার পরও এভাবেই 2 মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে রেখে দিবেন, তারপর ঢাকনা খুলবেন। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ভাতটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। মাত্র 10 মিনিটে ভাত হয়ে যায়, একদমই বিশ্বাস করার মতো না, তাই না? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু একদমই সত্য। যাদের রাইস কুকার নেই তারা কিন্তু প্রেসার কুকারের মাধ্যমে এভাবে ভাতটা রেডি করে নিতে পারে। আর বিশ্বাস করেন প্রতি মাসের গ্যাসও কিন্তু প্রচুর পরিমাণে বেঁচে যায় এভাবে ভাতটা রান্না করলে। আশা করছি আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও কাজে আসবে। তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।